মাত্র 24 ঘন্টায় 40 লাখ ভিউয়ার্স 40 লাখ। আমি কি বলতেছি, কথা কি কান দিয়ে শুনতে পাচ্ছেন? শাকিব খানের লাগে উড়াদুরা গান শুধুমাত্র 24 ঘন্টায় ইউটিউব থেকে এসেছে 40 লাখ ভিউজ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা। তোলপাড় ফেলে দিয়েছে শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াদুরা গানটি, তোলপাড় ফেলে দিয়েছে। গতকালকে সারা বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মোটামুটি একটা বিপর্যস্ত পরিস্থিতি ছিল। অনেক জায়গায় নেটওয়ার্কের পরিস্থিতি জঘন্য থেকে জঘন্য ছিল। ঠিক সেই পরিস্থিতির মধ্যেই সন্ধ্যা 6টার দিকে আসে শাকিব খানের বহুল আলোচিত তুফান সিনেমার লাগে উড়াদুরা গানটি। এমন অবস্থায় গানটি ইন্টারনেটে কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয় ছিল, কিন্তু আপনাকে আমাকে সবাইকে অবাক করে দিয়ে গানটি যে গতিতে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই, মানে আগামী 2-3 দিন বা 2-1 দিনের মধ্যেই আমরা 1 কোটি ভিউজ হয়তো দেখে ফেলতে পারি। যেভাবে এগিয়ে যাচ্ছে, এক কথা টর্নেডো গতিতে এগিয়ে যাচ্ছে লাগে উড়াধুরা গানটি। আপনারা যারা ইতিমধ্যে গানটি ইউটিউবে দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন গানের ভিউজ কোন পর্যায়ে রয়েছে। ও হ্যাঁ, আরও একটি কথা, এই গানটি ট্রেন্ডিংয়ে এই মুহূর্তে 3 নম্বরে রয়েছে। ট্রেন্ডিংয়ে 3 নম্বরে রয়েছে। 1 নম্বরে আসতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না। যেমনটা বলতেছিলাম, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাংলাদেশের প্রায় অর্ধেক, মোট ইন্টারনেট ইউজারের অর্ধেক বিচ্ছিন্ন ছিল, ইন্টারনেট থেকে তারা বিচ্ছিন্ন ছিল। বাকি অর্ধেক মোটামুটি ইন্টারনেটে কানেক্টেড আছে। আজকেও বাংলাদেশের অনেক জায়গায় ইন্টারনেট নাই, এমনকি বিদ্যুৎ পর্যন্ত নাই। আমার এখানে বিগত 45 ঘন্টা কোনো বিদ্যুৎ ছিল না, পাশাপাশি ইন্টারনেট সেবাও বিচ্ছিন্ন ছিল। আমি গতকালকে রাতে উড়াধুরা গানের রিভিউ দিতে অনেক লেট করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। অনেকেই জিজ্ঞেস করেছিলেন ভাই দেরি করেছেন কেন। মূলত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমার এলাকায় 2 দিন ধরে প্রায় 45 ঘন্টা কোনো বিদ্যুৎ ছিল না, এমনকি ইন্টারনেট সেবাটা পর্যন্ত ছিল না। যাই হোক, গতকালকে রাত 12টার পর থেকে এখনও পর্যন্ত মোটামুটি একটা স্থিতিশীল পরিস্থিতিতে রয়েছি, বলতে পারেন একটা স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছি। তো সেই জায়গা থেকে বাংলাদেশের অর্ধেক ইন্টারনেট ইউজাররা যখন ইন্টারনেট বিচ্ছিন্ন, তারপরও গানটি যেভাবে পারফর্ম করতেছে, এটা তো ভাই ইতিহাস গড়বেই মনে হচ্ছে। বাকিরা যখন কামব্যাক করবে, মানে যে অঞ্চলগুলো ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে সেগুলো যখন মূল ইন্টারনেটের সাথে যুক্ত হবে, তারাও তো নিশ্চয়ই গানগুলো দেখবে। তারা যদি গানগুলোতে ঝাঁপিয়ে পড়ে, এবার কোন পর্যায়ে গানটা যাচ্ছে এবার বলেন তো। শুধু যে লাগে উড়াধুরা গানটি দিয়ে আপনাদেরকে তুফান চমক দিবে তা কিন্তু না, আরও অনেক চমক আছে। টাইটেল সং, ওরে বাপরে বাপ, এটা তো আছেই। পাশাপাশি বেশ কিছু রোমান্টিক গান রয়েছে, যে গানগুলো আপনাদেরকে নতুন করে প্রেমের সাগরে ভাসাবে, একদম ডোবাবে। আমি সেগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলবো না, যেহেতু সেগুলো এক্সক্লুসিভ আছে, ওখানেই থাকুক। আমি আজকে লাগে উড়াদুরা গানটি নিয়ে কথা বলবো। অনেকেই শুরু থেকে গানটির উপরে নকলের অভিযোগ করেছিলেন, পাশাপাশি গানটা কেমন হতে পারে না হতে পারে নানা রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। কিন্তু গানটি যখন রিলিজ পেয়েছে, মানে ফুল সং, সমালোচনাটা হয়েছিল মূলত 20 সেকেন্ডের একটি টিজার আসার পর। এরপর যখন ফুল গানটি এসেছে, আসার পর থেকে একেবারে ছক্কা পিটাচ্ছে, রীতিমতো ছক্কা পিটাচ্ছে গানটি। প্রীতম হাসানের সুর এবং মিউজিকে আমাদের দারুণ দারুণ মিউজিক হয়েছে। প্রীতম হাসান ভাই, আমরা তাকে মোটামুটি কুক স্টুডিও বাংলা থেকে রিসেন্ট গত 2-3 বছরে হয়তো তাকে আমরা বেশি চিনি। এছাড়াও তিনি করেছিলেন AJBN সাব, অথবা আমাদের মমতাজ ম্যাডামকে নিয়ে করেছেন লোকাল বাস, এরকম বহু গান সাম্প্রতিক সময় তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু আমাদের সেই লোকাল বাস খ্যাত কিংবা AJBN সাব খ্যাত প্রীতম হাসান সিনেমায় কেমন করেন এটা কিন্তু দেখার ছিল। ফাইনালি আমরা তার কাজে সন্তুষ্ট। প্রত্যেকটা সাকিবিয়ান এই গানের সাথে নাচতেছেন। আমি হলফ করে বলতে পারি এই গানটা আগামী কয়েক বছর বাংলাদেশের পাড়া মহল্লা অলিতে গলিতে বাজবে, নিঃসন্দেহে বাজবে। বিয়ে বাড়িতে তো এটা, মানে এটা কনফার্ম, বিয়ে বাড়ির গানই এটা।
অনেক বিয়ে বাড়িতে দেখবেন অনেক আয়োজন করা হয়, অনেক পার্টির আয়োজন করা হয়, সেই সব বিয়ে বাড়ির জন্য আমি মনে করতেছি এই গানটা একেবারে পারফেক্ট। শাকিব খান মিমির পারফরমেন্স, নাচ ইতিমধ্যেই তো সোশ্যাল মিডিয়ার পাশাপাশি টিকটকেও ভাইরাল হয়েছে। আমি জানি না টিকটক আসলে সোশ্যাল মিডিয়ার পর্যায়ে পড়ে কিনা বা সেগুলো সোশ্যাল মিডিয়া কিনা, যদি সেটাও হয়ে থাকে আমি এখানে ইনক্লুড করে নিচ্ছি। সোশ্যাল মিডিয়া টিকটকেও ভাইরাল হয়ে গেছে, এবং শুধু ভাইরাল বললে ভুল হবে, রীতিমতো এই গানের সাথে অনেকেই নাচানাচি করতেছেন। কোন পর্যায়ে চলে গেছে একটিবার ভাবুন তো। এই যে হাইপে চলে গেছে, এই হাইপটা কিন্তু অন্য কেউ হলে কখনোই সম্ভব ছিল না। শুধুমাত্র শাকিব খান আছে বলেই বাংলা চলচ্চিত্রে অনেক অনেক রকমের রেকর্ড হয়। সাম্প্রতিক সময়ে আমরা উপর বাংলার অনেক জনপ্রিয় তারকার অনেক ভালো ভালো গান আমরা দেখেছি, কিন্তু সেই গানগুলোর ভিউজ দেখেন একেবারেই নিম্নগামী। আমি কারণ নাম ধরে বলবো না, সামনে আমাদের বসের সিনেমাও সেখানে মুক্তি পাচ্ছে, আমি কাউকে হার্ট করতে চাই না, তবে বাস্তবতা তো এটাই। ওখানকার নায়কেরাও সেভাবে কমার্শিয়াল সিনেমা দিয়ে তাক লাগাতে পারতেছেন না। ঠিক সেই জায়গা থেকে আমাদের শাকিব খান, আমাদের প্রিয় ভাইজান যা করে যাচ্ছেন, যা দেখিয়ে যাচ্ছেন, তা নিয়ে নিশ্চয়ই সাকিবিয়ানরা গর্ব করতেই পারে। আমি আরও একটা গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে রাখতে চাই। এবার রেডি হচ্ছে সম্ভবত রোমান্টিক গান অথবা ট্রেলার। এই গানটা তো লাগে উড়াদুরা, তো আগামী 2-4-5 দিন চলবে। এরপরের ধামাকাটা কি? এরপর আপনারা কি চাচ্ছেন আসলে? টিজার তো না, টিজার তো অলরেডি আইসা পড়ছে, সামনে আসবো হচ্ছে ট্রেলার অথবা রোমান্টিক গান। কি চান আসলে আপনারা? আমার বিশ্বাস আপনারা অনেকেই ট্রেলার চাচ্ছেন, কারণ টিজারে আপনারা যে ধামাকা দেখেছেন, ট্রেলারে না জানি কি আছে। ট্রেলারে আছে এমন ধামাকা আছে যা কিনা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। সেই ধামাকা আপনারা ট্রেলারটা রিলিজ পাওয়ার পর দেখতে পারবেন। আমরা এখন গানে রয়েছে, গান নিয়ে আলোচনা করি, না হলে আলোচনাটা অন্যদিকে চলে যাবে। কি বলেন সাকিবিয়ানরা? প্রীতম হাসান, মিমি চক্রবর্তী, অ্যান্ড দেন হচ্ছে শাকিব খান, অ্যান্ড শেষ হচ্ছে রায়হান রাফি বলেছেন কাট, মানে কাট ইট, লাস্টে বলেছে কাট। তো তার কাটিংটাও না পাবলিক বেশ লুফে নিয়েছে, বেশ মজা পেয়েছে। রায়হান রাফি ভাই কমার্শিয়াল সিনেমায় কখনো পর্দায় নিজেকে তুলে ধরেছেন কি না আমি মনে করতে পারতেছি না, কিন্তু এবারই মনে হয় প্রথমবার তিনি কোনো গানে পারফরমেন্স করেছেন। 2 সেকেন্ডের জন্য হলেও, 2 সেকেন্ড না, মেবি 10 সেকেন্ডের মতো ছিলেন। সময়টা তো আসলে কিছুই না, কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে যায়। মেবি তিনি 10 সেকেন্ডের মতো ছিলেন, কিন্তু 10 সেকেন্ডে তিনি বেশ আলো কেড়ে নিয়েছিলেন। পাশাপাশি এই গানে 1 মিনিটের মতো ছিলেন হচ্ছে আমাদের প্রীতম হাসান, তিনিও দারুণ চমক দেখিয়েছেন। প্রীতম হাসান তো এমনিতেই গুড পারফর্মার, বেশ ভালো কিছু নাটকও করেছেন, পাশাপাশি ওয়েব সিরিজ করেছেন, ওয়েব ফিল্ম করেছেন। তিনি তার অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন, এবং আমরা তো এই গানেও তার পারফরমেন্স দেখেছি। সব কিছু মিলিয়ে দারুণ লেগেছে। সো ভিউয়ার্স, মাত্র 24 ঘন্টায় 40 লাখ ভিউজ, এইটা আনবিলিভেবল। এই ঘটনা নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।